শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, দুরাহত নিকটস্থ অনাহত আহত অব্যাহত, নিমন্ত্রিত অনিমন্ত্রিত যে সকল ভক্তমণ্ডলী আজ এই মহতি হরিবাস আমার নিতাই চরণের দাস হয়ে, আমার গৌর চরণের দাস হয়ে এবং আমার শ্রী শ্রী রাধা মাধবের সেই চরণে শরণ নিয়ে আজ এই কীর্তন প্রারম্ভে যারা উপনীত হয়েছে, আমি প্রথমেই জানাবো সেই সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। সেই সঙ্গে আমি জানাবো আমার জন্মদাতা পিতামাতার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু এবং এই অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আমার সেই জগৎ গুরুর চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার কীর্তন গুরু শ্রী মিলন নস্কর, তার চরণে জানাই অসংখ্য ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। বাবা, কীর্তন জগতে আমি সব থেকে কনিষ্ঠতম কীর্তনিয়া। না আছে ভক্তি, না আছে যুক্তি, জ্ঞানহীন ভক্তিহীন হৃদয়ে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলার জন্য আজ এসেছি। তবে বাবা, কীর্তন কি রতন, এই কীর্তন সম্পর্কে কীর্তন বিষয়টি এমন যে সেটা বলবার মতো কিঞ্চিত বিন্দু মাত্র শক্তি আমার নাই। তবে আমার মহাপ্রভু, আমার দাদা নিতাই চাঁদ কৃপা করে যতটুকু বলাবে তার থেকে অধিক বলবার সাধ্য নয়। তবে প্রথমেই বলবো, লীলা পরিবেশন করতে গিয়ে অজস্র ভুল হবে, অসংখ্য ত্রুটি হবে, কারণ অনেক কথা বলতে গেলে তার মধ্যেও কিছু কিছু ভুল হয়ে যায়। তাই আমার সেই ভুল ত্রুটিগুলি আপনারা নিজ ঘরের সন্তান, কেউ বা নিজ বন্ধু, কেউ বা নিজ ভাই মনে করে আমাকে ক্ষমা করে আপনাদের শ্রীচরণে আশ্রয় দেবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওগো আজুরে গৌরাঙ্গে ও হে গৌর আমার ব্রজরাসে ব্রজরাসে রে আহা মরি আজুরে গৌরাঙ্গে মরি
আজু রে গৌরাঙ্গে মরিয়া আজুরে গো নাঙ্গে আরে আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ওগো ধবলি শ্যামলি বলি গৌর আমার সঘনে ডাকে সগনে ডাকিল আরে ধবলি মলি বলি আরে আরে কি ধব ও রে বলে বলে আর কি বাধব বলি বলি আরে কি বাধব রে শ্যামলে বলি আরে কি বাধব ধবলিশা আরে ধরেছা মলে বলে এ
এ ধবলি শ্যামলি বলি সঘনে থাকি কিভাবে গোরারে মনে মনে হলো আরে ও ধবলি শ্যামলি। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আজ বেলি পূর্বাহ্নকালে নদিয়ার পথে দাঁড়িয়ে সেই ব্রজভাবে বিভোর হয়ে গৌর সুন্দর আমার সেই বৃন্দাবনের ধবলি শ্যামলের নাম ধরে ডেকে উঠলেন। আর আমার গৌর হরির ডাকের গতিটা অনুসন্ধান করে আমার বৈষ্ণব মহাজন লীলার পাশে দাঁড়িয়ে কলম দিলেন। কি বলছে জানো মা? ও গোয়ারে কিবা আমার গৌরাঙ্গ ও গো ডাকিছে আমার গৌরাঙ্গদা ডাকিছে ও গো ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলি সধনে গৌর আমার সধনে ডাকিল ধবলি শ্যামলি বলি ও ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল। আরো কি বলছে জানো? আমার গৌরাঙ্গ ডাকিছে, গৌরাঙ্গ ডাকিছে, গৌরাঙ্গ ডাকিছে, গৌরাঙ্গ ডাকিছে, ধবলি শ্যামলি বলি গৌরাঙ্গ ডাকিছে, ধবলি শ্যামলি বলি গৌরাঙ্গ ডাকিছে, ও গো ধবলি শ্যামলি বলি গৌরাঙ্গ ডাকিছে, ধবলি শ্যামলি বলি গৌরাঙ্গ ডাকিছে, ও গো নদিয়ার পথে দাঁড়াইয়ে গৌরাঙ্গ ডাকিছে, ও গো নদিয়ার পথে দাঁড়াইয়ে গৌরাঙ্গ ডাকিছে, ও গো নদিয়ার পথে দাঁড়াইয়ে ব্রজ ভাবে বিভোর হয়ে নদিয়ার পথে দাঁড়াইয়ে করে গৌরাঙ্গ ডাকিছে, গৌরাঙ্গ ডাকিছে। ওমা নদিয়ার পথে দাঁড়িয়ে গৌর আমার সেই ধবলি শ্যামলির নাম ধরে ডাকছে। কেন গো মায়েরা? কি জন্য? কি বা প্রয়োজন ছিল তিনি এই কলিযুগের মাটিতে দাঁড়িয়ে সেই বৃন্দাবনের কৃষ্ণ অনুগত প্রাণ ধবলি শ্যামলির নাম ধরে ডাকছে? কোন প্রয়োজন ছিল কি? ধবলি শ্যামলি বলতে মা অন্য কাউকে আর বোঝায়নি গো, আমাদের মতো কলিহত ত্রিতাব দক্ষ জীবিকে বুঝিয়েছে। বলে ওরে কলির জি, ওরে কলির জি, আর তোরা মায়ার বালিশ মাথায় দিয়ে থাকিস না রে, একবার তোরা আমার দিকে তাকাইয়ে দেখ। ওরে আমি যে তোদের জন্য কোল পেতে দাঁড়াইয়ে আছি, দাঁড়াইয়ে আছি,
একবার যদি তোরা ওই কামিনী কাঞ্চন ত্যাগ করি ত্যাগে করে আমার চরণে শরণ নিতে পারি ওরে, তাহলে তোদের আর এই ভব ব্যাধি থেকে আমি মুক্তি দিয়ে দেব। একবার তোরা ওই মায়ার বালিশ ত্যাগ করে আয়, আমি তোদের জন্য হরিনাম কৃষ্ণ নাম রূপ মহা ঔষধি নিয়ে দাঁড়িয়ে আছি। বাবা, হয়তো পার্থিব জগতের রোগ হয়তো আমাদের নেই, কিন্তু আমরা যে প্রত্যেকে ভবরোগে আক্রান্ত গো। এই ভবরোগ পার্থিব জগতের কোনো ডাক্তার সারাতে পারবে না, একমাত্র আমার শচীর নন্দন গৌর হরি, সেই গোলকের সঞ্চিত ধন, সেই অমৃতের ভাণ্ড আমাদের জন্য নিয়ে এসেছিলেন গো। আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। কত ভাগ্যবান আমরা! এই কলিযুগে যত অন্যায়, যত অত্যাচার, যত অকর্ম কুকর্ম, সব থেকে বড় কথা এই কলিযুগের মায়েরা বাজারে মাথার চুল বিক্রি করে। মায়েরা ব্যাগ নিয়ে গিয়ে মাংসের দোকানে দাঁড়িয়ে থাকে, কষাই মুরগিটাকে কাটছে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মা, এর থেকে কি বোঝা যায় গো? মায়েদের মনে থেকে না ধীরে ধীরে মায়া মমতা নামক বস্তুটি বিলীন হয়ে যাচ্ছে। তারপরেও আমার বৈষ্ণব মহাজন এই কলিযুগকে প্রণাম করছে। প্রণাম কলিযুগ সর্বযুগ সর্বযুগ ওগো, যাহাতে হরিনাম হইল প্রচার, যাহাতে হরিনাম হইল প্রচার, সেই গৌর সুন্দর আজ নদিয়ার পথে দাঁড়িয়ে সেই অমৃতের পসরা নিয়ে আমাদের মতো কলিহত জীবকে ডাকছে। কি বলে ডাকছে? ধবলি শ্যামলি বলে বলছে, ওরা তোরা আর দেরি করিস না, আয়, আমি তোদের জন্য কোল পেতে দাঁড়িয়ে আছি। ওমা, কি দিয়ে ডাকছে জানো? আরে সিঙাবেন মোরলে বলাই আমার গোরা হরি বল, হরি বল, হরি বল। আমার গোরা শিগাবে গোরা করিয়া জয় ধ্বনি, আর সিংহাবে মোরালিকা রে দিয়া জয় ধ্বনি। আরো কি বলছে জানো মা? বলি হই 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 বলিয়া গোরা চিরায় পাচর। এমন হই হই মা বলিয়া গোরা ফিরায় পাচনি। ও মাইরা বাবা, যদিও প্রভাতকালে সকালবেলা, তবু
এই কয়েকজন মাত্র ভক্ত, জনশূন্য হরিসভা। জানি না, হয়তো আমি দেশের ছেলে বলে হয়তো খুব একটা আমাকে কেউ পছন্দ করছে না। যাই হোক মা, এসেছি যখন গাইতে তো হবে। দয়া করে যে কথাগুলো বলবো, এখন তো কীর্তন মানে বাবা একটু অন্যরকম হয়ে গেছে। প্রকৃত সেই পদাবলী কীর্তন খুব কম এখন শোনা যায় না। 50, 60 হাজার, 70, 80 হাজারের কীর্তনিয়া কোনো পদের ধারে কাছেও তাদের যেতে দেখি না। বাবা, আমাদের বৈষ্ণব মহাজনগণ এমন কৃপণতা করে যায়নি যে আমাকে অন্যের থেকে ধার করে গাইতে হবে। পদ কি, পদের সমুদ্র রেখে গেছে, সারা জীবন গাইলেও শেষ করা যাবে না। আর যে তত্ত্ব, তত্ত্বের সম্রাট, তত্ত্ব বিশারদ, কত তত্ত্ব, কিন্তু মাগো যে তত্ত্বে ভক্তের মনে ভক্তি সঞ্চার হয় না, যে তত্ত্বে ভক্তির নয়নে এক বিন্দু অশ্রু বরিশন হয় না, সেটা কিসের তত্ত্ব? সেটা কি কখনো তত্ত্ব বলা যাবে না। যে তত্ত্বে ভক্তের মনে প্রেম সঞ্চার হয়, প্রেম সঞ্চার হয় না, যে তত্ত্বে গুরু কৃপা হয় না, হয় না, যে তত্ত্বে ভগবানের নামে এই অশ্রু বিগলিত হয় না, হয় না। তবে কিসের তত্ত্ব? তাকে তত্ত্ব বলবো না। জানো মা, কোন কোন হরিবাসরে, আমি জানি না কমিটির বাবুরা আমাকে সকালে আর পরদিন ভরে দিয়েছে, কত ভক্ত শ্রোতা হবে আমি ঠিক বলতে পারবো না। তবে কোন কোন হরিবাসরে গেলে ভগবানের নাম গাইলে না, ভক্তরা নয়ন জলে বক্ষ ভেসে যায় তাদের। স্কুলে কলেজে পড়া মেয়েরা হাউ হাউ করে কাঁদছে ভগবানের নামে। আমি প্রশ্ন করেছিলাম, তাদের কান্না থামাতে 2-3 মিনিট সময় লেগে যায়। আমি বলেছিলাম, হ্যাঁ গো, তোমরা যে ভগবানের নামে কাঁদছো, তোমাদের লজ্জা করছে না? কিসে পড়ো তোমরা? বলে, জানো দাদা, আমরা কেউ বলে ফার্স্ট ইয়ার, কেউ বলে হাই সেকেন্ডারি, কেউ বলে মাধ্যমিক। তা আমি বলি, তোমরা এখনকার যুগের মেয়ে হয়ে তোমরা এই যে ভগবানের নামে হাউ হাউ করে কাঁদছো, লজ্জা করছে না? লোকে তোমাদের দেখছে। বলে, দাদা গো, ভগবানের নামে যে কাঁদতে পারবো না, এটাই তো সব থেকে বড় লজ্জা। যে নয়ন দিয়েছে, যে নয়নের অস্ত্রটাও দিয়েছে, যে এত সুন্দর সাধের মানব জন্ম দিয়েছে, তার জন্য কাঁদবো না তো কার জন্য কাঁদবো গো? দাদা, আমাদের তো 2 দিন পরে বিবাহ হয়ে যাবে, আর বিয়ে হয়ে গেলে ওই সংসারের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাব। তখন ছেলের জন্য কাঁদবো, মেয়ের জন্য কাঁদবো, স্বামীর জন্য কাঁদবো, আর সবার জন্য কাঁদতে কাঁদতে এই নয়নের জল যদি শুকায়ে যায়, নয়নের জল যদি শুকায়ে যায়, তখন তো আমার নিতাই চাঁদের জন্য, আমার গৌর হরির জন্য কাঁদিতে পারবো না। ওগো, তাই এখন থেকে তার চরণে আমার এই জলটা আমি জমিয়ে রেখে দিয়ে গেলাম। যদি কোনোদিন আমি তাকে ভুলে যাই, তবে সে আমাকে ভুলবে না গো। আমি যদি তার কথা কখনো ভুলে যাই, শুনেছি মরণের সময় স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, তখন আর স্মরণে থাকে না। তাই আমি এখন থাকতে থাকতে আমি তার চরণে নয়নের জলটা দিয়ে গেলাম, যেন আমি তাকে না চিনতে পারলে সে আমাকে চিনে ফেলে। ও মায়েরা, তাই আজকের যেই
গৌরহরি আমার সিংহাবেনুর ধ্বনি করেছে। দূরে দাঁড়িয়েছিলেন একজন, কে গো? সে আমার পাগলা প্রভু। এই আমরা যেমন পাগল, এই কীর্তনের আসরে ছুটে এসেছি ভগবানের নাম শোনার জন্য। এই প্রভাতে সবার কর্ম থাকে, সেই কর্মব্যস্ততা ত্যাগ করে আমরা যেমন ভগবানের নাম শুনতে এসেছি, ঠিক তেমনই আমাদের থেকে আরো বড় পাগল। আমরা তো একটু পাগল হয়েছি বলে ছুটে এসেছি, কিন্তু যে পাগল হয়ে সারা জগৎকে পাগল করে দিল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কে সেই পাগলা প্রভু গো? কে জানো? অক্রধ পরমানন্দ, পরমানন্দ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, অভিমান শূন্য নিতাই নগরে, নিতাই নগরে দেখে তারে দন্তে তৃণ ধরি, তৃণ ধরি আমারে কিনিয়া লহ, বল গৌর বলে গৌর হরি। সেই নিত্যানন্দ প্রভু, সে হলেন আশ্রয় তত্ত্ব মা। তার চরণে যদি আমরা আশ্রয় না করতে পারি, আমাদের যে এই দুর্লভ মানব জনম বৃথা হয়ে যাবে। গৌরহরি নিজে মুখে বলেছিলেন সনাতন গোস্বামীকে, শোনো সনাতন, তুমি আমার কৃপা যদি পেতে চাও, তাহলে আগে আমার দাদা নিতাই চাঁদের কৃপা পেতে হবে। কেন জানো? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মনে অকারণ। আশ্রয় করতে হবে আগে, আশ্রয় না করলে হবে না। তাই আসুন বাবা, আজকের প্রত্যেকে আমরা সেই নিতাই চাঁদের চরণে একটু শরণ নেব। তাই আমি শুধু বলতে গিয়ে একটি কথা বলবো, বলো আর কবে আমার নিতাই চাঁদ আমায় করুণা, আমায় করুণা, আমায় করুণা, করুণা করিবে আর কবে নিতাই চাঁদ আমার গোনা রে, সংসার সংসার বাসনা মদে কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মদে কবে তুচ্ছ হবে। বিষয়
ছাড়িয়া কবে শূন্য হবে আর বিষয় ছাড়িয়া কবে আমার সহ্য হবে বিষয় ছাড়িয়া তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। উদয় হয়েছে আজ কি হলো জানো বাহু তুলি গোরা চা করে হরি ধনি বাহু তোলে গোরা করে হরে ধনে বাহু তোলে গোরা করে হরে আর কি হলো জানো মা এবার আনন্দে বিভোর নদী মানবনী আনন্দে বিভোর হয়ে নদিয়ানা তারা হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে ভাসে সদাই নয়ন জলে হরি 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 বলে ভাসে সদাই নয়ন জলে হরি 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 বলে ভাসে সদাই নয়ন জলে ওই নয়ন নর নদী ভাসে তারা তাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি বলে ভাসে তারা নয়ন জলে তারা ভাসে নয়ন জলে তোমারা যত নদীয়ার নরনারী ছিল প্রত্যেকে আজ নয়ন জলে ভেসে আমার গৌর হরির সঙ্গে হরিবোল করছে। আর এহেন ভাব দর্শন করে বৈষ্ণব মহাজন বলছে ছি 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 এদের কি কোনো লজ্জা নাই? হ্যাঁ, এদের কোনো লজ্জা নাই গো? এই দিনের বেলা কেউ কখনো হরি হরি করে নাকি? হ্যাঁ, কি গো মা, একটা গৃহবধূ নদিয়ার রমণীগণ যদি দিনের বেলা দাঁড়িয়ে রাস্তার মধ্যে হরি হরি করে, লোকে কি বলবে? মনে পড়ে গেছে, ও এইবারে বুঝেছি কেন এরা হরি হরি বলছে। এরা সাধে কি বলে? হরি হরি। এরা সাধে কি বলে? হরি হরি। সাধে কি বলে? হরি হরি। সাধে কি বলে? হরি হরি। এদের মন যে হয়েছে চুরি,
সাধে কি বলে হরি হরি। এদের মনে দেহ হয়েছে চুরি, সাধে কি বলে হরি হরি। চুরি হয়েছে মানে এই দিনের বেলা কে চুরি করবে গো? চোর তো জানি রাত্রিবেলা চুরি করে। এ কেমন চোর যে দিনের বেলা মন চুরি করে নিয়ে যায়? হ্যাঁ গো, একবার কি ওই চোরটাকে দেখা সম্ভব হবে? কে এমন চোর দিনের বেলা যে মন চুরি করে নিয়ে যায়? বাবা, এই চোর আমাদের প্রত্যেকের হৃদয় মন্দিরে আছে। এই হৃদয়ের মাঝে সে সর্বদা বসে আছে গো মা। কেন জানো? তোমার ওই ভক্তি প্রেমটা চুরি করবার জন্য। সোনার সিংহাসন চাই না, রূপোর সিংহাসন চাই না, সে শুধু ভক্তের দুয়ারে দাঁড়িয়ে থাকে একটু প্রেম ভক্তির জন্য। সে যে বড় কাঙাল গো, কাঙালে যদি না হতো। আমরা তো অনেকেই বলি বাবা, আমরা কিন্তু ভালো অবস্থায় কিন্তু ভগবানের কাছে যাই না, তার নাম নেই না। যখন আমার বাড়ি কেউ অসুস্থ হয়ে যায়, যখন আমার ছেলেটা পরীক্ষা দিয়েছে রেজাল্ট আউট হবে, তখন গিয়ে প্রভুর চরণে বলি, প্রভু গো, আমার ছেলেটা যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পায়, তাহলে আমি তোমাকে 2 কেজি নলেন গুড়ের সন্দেশ দিয়ে সেবা দেব। কিন্তু মা, একবারও তো ভেবে দেখি না, এই বিশ্ব যার সৃষ্টি, এই বিশ্বে কীট পতঙ্গ থেকে মানুষ সমস্ত প্রজাতি যার দয়ায় বেঁচে আছে, যে এই বিশ্বের আহার জোটায়, তাকে আমরা সামান্য 2 কেজি সন্দেশের লোভ দেখাচ্ছি। ওগো, তোমার দুয়ারে সে ওই সন্দেশ খাওয়ার জন্য নেই গো। সে যদি থাকতো, তাহলে কি ওই দুর্যোধনের রাজ অন্ন ছেড়ে বিদুরের ঘরে গিয়ে কলার ছোপা সেবন করত? না গো না। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ পান করে এত বড় মূর্খ। স্বয়ং ভগবান নিজে বলছে, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, আর অমৃত ছাড়ি বিষ পান করে এত বড় মূর্খ। এত বড় মূর্খ আমরা। ও ভাইরা, একটা বানরের সামনে যদি দুটো হাতে, এক হাতে একটি কলা আর এক হাতে একটি 50 টাকার নোট নিয়ে থাকা যায়, দেখবেন বানর কিন্তু ছুটে এসে ওই কলাটি নিয়ে দৌড় দেবে। সে বড় বোকা, সে জানে না যে কলাটি না নিয়ে ওই 50 টাকার নোটটি যদি নিই, তাহলে তা দিয়ে অনায়াসে 1 ডজন কলা কেনা যাবে। ঠিক তদ্রূপ আমাদের কলিহত জীবের দুর্দশাটাই এমন। আমাদের একদিকে গোবিন্দের সংসার, আর একদিকে আমাদের ঘরের সংসার। ঘর সংসার করতে করতে তার কথা আমরা ভুলে গেলাম, সংসারে আবদ্ধ হয়ে রইলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হই। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। এবার ফলটা দেখুন, ফলটা দেখবে। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙিয়া পড়ে, ডাল ভাঙিয়া পড়ে। ওগো কাল রূপে সংসারেতে আমাদের পক্ষী বাসা আমাদের পক্ষী বাসা করে। আমরা এমন নরাধম, তার চরণটা যে ধরবো
সে সময় আমাদের নাই। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থাকি। ভগবান বললেন, ওরে কলিহত জি, সত্য যুগে আমাকে পেতে গেলে কত ধ্যান তপস্যা করতে হতো, ত্রেতা যুগে পেতে গেলে কত যাগযজ্ঞ করতে হতো, দাপর যুগে পেতে গেলে কত পূজা অর্চনা করতে হতো। কিন্তু এই কলিযুগে আমাকে পাওয়ার জন্য তোদের এত কষ্ট করতে হবে না। তোরা কি করবি জানিস? ওমা, আছে না সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দুয়ারে সরকার প্রকল্প, ঠিক তেমনি দুয়ারে বাজ ভগবান। আমরা শুধু চিনতে পারলাম না, আমরা তাকে চিনতে পারিনি গো, আমাদের দুয়ারে দাঁড়িয়ে আছে। আজ এই কীর্তন হচ্ছে, এই ভগবানের এই নাম যেখানে হয়, কারোর সাধ্য নাই তাকে আটকে রাখবে, সে ছুটতে ছুটতে চলে আসে। এই নাম, ব্রিজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে ভক্তের হৃদয় পটে আঁকা। আমার হৃদয় পাটে আঁকা, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচা মাদ ভক্ত যাত্রা গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। নামের মধ্যে তো নামই। আমাদের এই বাসরে কোথাও না কোনো, আমি গ্যারান্টি দিচ্ছি, কোথাও না কোনো কোনাতে কোনো হয় কোনো পশু কি কোনো পক্ষী কোনো কিছুর আকারে আমার ভগবান বিরাজ করছেন। কেন জানো? এই নাম যেখানে হয় সে পাগল হয়ে ছুটে আসে। স্বর্গেতে নাম করার অভাব নাই, সবাই ভগবানের নাম করে, কিন্তু ভগবান নিজে বললেন, শোনো, তোমাদের মুখে নাম শুনে আমি যতটা শান্তি পাই না, তার থেকে অধিক শান্তি পাই কোনো ভক্ত যদি আমাকে ডাকে, আমাকে স্মরণ করে। তাই মায়েরা, আজ আসুন, যখন এসেছি একদম জনশূন্য হরিবাস। যাই হোক, আমরা প্রত্যেকে একটু করতালি দিয়ে তার নাম করা যাবে মা? কজন বলেন বাবা করা যাবে? সবাই মিলে প্রত্যেকে করতালি দিয়ে, হ্যাঁ, তার নাম করব। তাই আমরা আসুন, অন্তত কীর্তনে এসে অন্তত আজকে যদি গান না থাকতো, হয়তো সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থাকতে হতো। আমি মা একটু নিজের কথা বলি, আমি কলকাতার একটি হসপিটালে চাকরি করি, তারপরেও আমি এই কীর্তনটা গাই। কেন? আমাকে অনেক প্রশ্ন করে, তোমার তো কোনো অভাব নেই, তাহলে তুমি এই কীর্তন কেন গাও? হ্যাঁ, সব থেকে আশ্চর্য কি জানো মা? একটা মুসলমান ধর্মের মানুষ যখন শুক্রবার হলে 8 থেকে 80 বছর পর্যন্ত যখন লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে যখন মসজিদে যায়, তাকে দেখে কেউ কিন্তু উপহাস করে না। কিন্তু আমাদের সনাতন ধর্মের অবস্থাটা এমন হয়ে গেছে, যদি কেউ একটু ধুতি পাঞ্জাবি পরে, যদি তুলসীর মালা কণ্ঠে ধারণ করে ভগবানের নাম করে, তাকে দেখে উপহাস করার লোকের অভাব নাই, অভাব নাই গো। এই জন্য আজ বিধর্মীরা আমাদের দেখে ওরা আরো বেশি সাহস পেয়ে যায়, ওরা আনন্দ করে যে দেখো সনাতন ধর্মের মানুষরা সনাতন ধর্মীদের কেমন ভাবে উপহাস করছে। তাই আসুন প্রত্যেকে করতালি দিয়ে, ও গো ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দে কাননে মন, আনন্দে কাননে মন ভ্রময়নে বা। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। তাই গৌর প্রমাণ হরি বল। ছলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে,
আনন্দ কাননে চলো নির্বাণ বলো মন হরি বলো জোর বলো মন রে আমার। ওমা, আজ আমাদের বড়ই ভাগ্য যে দাদা ভাই আমাদের সাউন্ড অপারেট করছে, এত সুন্দর সাউন্ড অপারেট করছে যেটা আমরা খুব কম আসরে পাই। অনেক বড় বড় হরিবাসরে কীর্তন গেয়েছি, সেখানে সাউন্ডের গোলমাল হয়, কিন্তু দাদা এত সুন্দরভাবে যে আমাদের হরিবাসরে সাউন্ডটা অপারেট করছে, সারা জীবন তো উনি আওয়াজ দিয়ে গেল। তাই আমরা প্রত্যেকে ভগবানের কাছে প্রার্থনা করব জীবনের শেষ সময়ে আসতে, জীবনের অন্তিম লগ্নে যেন প্রভুর আওয়াজটা তার কানে পৌঁছে যায়। নিতাই গো হরি বল, হরি বল। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দে কাননে মন, আনন্দে কাননে মন ঘুমোয় নিবান। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ সম্মিলনে চলো নির্বাণ হরি বল গুরু বল মন রে আমার হরি বল মন রে আমার। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই তো তোমার বন্ধু তরিতে যে ভব সিন্ধু, আরে ওই দেখো তোমায় বন্ধু বহিতেছে ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতে যে ভব। আর ওই দেখো তোমায় বন্ধু বহিতেছে ভব সিন্ধু হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমায় হরি বল মন রে আমার। কেউ তো কারণ এ কথাটি সত্য, তুমি ভেবে দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারোর নাই এ কথা কি সত্য তুমি কি ভেবে দেখো সবই অনিত্য। মায়েরা, পাশাপাশি দু ভাই থাকে, সকালবেলা ছোট ভাই এসে বড় ভাইকে বোঝায়, যা মনে করেছিস তাই কিছু বলি না। বলে, হ্যাঁ রে, সকালবেলা তোর আবার কি হলো? হ্যাঁ, কি হলো সকালে? বলে, ওই যে সীমানার ধারে তোর ওই লঙ্কা গাছ বসিয়েছিস, তুই দেখে বস। বলে, লঙ্কা গাছ তো আমার সীমানায়। বলে, লঙ্কা গাছ তোর সীমানায় ঠিকই, কিন্তু লঙ্কা আমার সীমানায়। হ্যাঁ, তোর সীমানায় গাছের গোড়া, কিন্তু ফল কোথায় আছে দেখ। কি সর্বনাশ! এই দেখবেন বাবা, প্রতিটা বাড়িতে ভাইয়ের যদি কোনো সর্বনাশ হয়, ভাইয়ের জন্য যদি কোনো বিপদ হয়, তার জন্য দায়ী থাকে ওই ভাই। হ্যাঁ, বাইরের লোক কিন্তু আপনাকে যতটা না আপনার সঙ্গে শত্রুতা করবে, আপনার সব থেকে বড় শত্রু জানবেন আপনার ঘরে বসে আছে। কি দুনিয়া পড়ে গেছে মা! এ আমার, ও আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার। সাতমুখ থেকে টোটোতে বসে মৌখালি আসবো, টোটোর সিটে রুমালটা রেখে দিয়ে সিটও আমার। তুমি একবারও ভেবে দেখো না যে সবই যদি তোমার হবে, তুমি কার? বাবা
দুটো নয়ন যখন বন্ধ হয়ে যাবে না, চোখের সামনে সব ওই পোল্ট্রি মুরগির খামার। চালান চলে গেলে যেমন খামার ফাঁকা পড়ে থাকে, ঠিক দুটো চোখ বন্ধ করলে তখন সবই খামার। আর আপন বলতে তোমার কিছু থাকবে না। তুমি কিছু নিয়ে এসেছো যে তুমি নিয়ে যাবে, তুমি দাবি করবে এটা আমার। চলে যাওয়ার সময় না কোমরের ঘুমসিটাও কেটে দেবে, সেটাও রাখবে না। হরিবল হরিবল। এই কথাটা বোঝা উচিত। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনি নৈক নিস্তার। আসিয়া এ চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল নিতে হবে অনিবার। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, তুমি ভেবে দেখো মন সবই যে অনিবার। আর কেউ তো কারোর নাই এ কথা কি সত্য, তুমি ভেবে দেখো এই তো অনিত্য। ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে। ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, আর ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে। পুরিতেছে মানবে, পুরিতেছে মানবে যত অহংকার। হরি বল মন দে আমার, হরি বল হরি বল হরি বল হরি বল মোহন রে আমার। এইবার বৈষ্ণব মহাজন বলছে ছি ছি, বুঝলাম তো এদের মন চুরি করে নিয়েছে, কিন্তু কে চুরি করলো তাকে তো দেখা হলো না। তাকে দেখার কি সৌভাগ্য একবার হবে না? বলে দেখো, ওই যে তাকিয়ে দেখো, চন্দন মাখা গোরারা বাহু দোলায়া চলি যা, বাহু দুলাইয়া চলে যা। আবার কপালে তার ভুবন মোহন ভুবন মহান ফোটা। কে বলছে? বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল গোপত গৌরাঙ্গের লীলা, প্রকাশ যে করিল লীলা যে করিল। যে লীলাই গল এ শিলা, প্রকাশ যে করিল যে লীলাই গল এ শিলা। যে পদকর্তা বাসুদেব ঘোষ, জয় গৌরাঙ্গ হরিবল হরিবল হরিবল। এবার প্রকাশ যে করিল আরে বাসুদেব ঘোষ সে কাহে মনে রহো মনে রহো ঋষে রে গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা ঝাঁকি ঝাঁকি দিলে তাকিতা তাকি তাকি দিলে তাকিতা
তাত ঝাও তিনি তাকি তা তাত ঝাও তিনি তাকি ঢেলাও তিনি তাকে তা তাকি তাতে নাও তিনি তাকে তা তাকি তাতে একটা ধাও দিন রে একটা ধাও দিন রে একটা ধাও দিন রে একটা ঢেলাও তিনি তাকে তা তাকি তাতে নাও তাকে তা তাকি তাতে একটা ধাও দিন রে একটা ধাও ধাও দিন রে না ধাও कता है आग बुझना है आओ तेरे कता ना कधना है आओ तेरे कता ना कधना लागी ना लागी ना तो कता है आग बुझना है आओ तेरे कता ना कधना है आओ तेरे कता ना कधना लागी ना लागी ना ও না চাঁদো করে রাখো ও পাশরে কষ্ট লীলা গরা চাঁদ করিল পাশরে মোরা চাঁদো করিলাপ ও পাশরে গোষ্ঠ লীলা গোরা চাঁদো করিলাপ গোষ্ঠ লীলা গোরা চাঁদো করিলাপ পাশরে গোষ্ঠ লীলা গোরা চাঁদো করিলাপ পাশরে গোষ্ঠ লীলা গোরা চাঁদো করিলাপ ও কাশো রে আরে গোষ্ঠ লীলা গোরা রাধে। জানেন মায়েরা, সময় অতিবাহিত করতে বড্ড গায়ে লেগে যায়। কারণ একটা হরিবাসর চালাতে গেলে কত কষ্ট করতে হয়, কত শ্রম দিতে হয়। এই যে সম্প্রদায়ের ব্যয়ভারগুলো কত কষ্ট করে জোগাড় করতে হয় সেটা আমরা জানি, কারণ আমরা নিজেরাই হরিবাসর চালাই, আমরা বুঝি। একটা মানুষ হয়তো 10টি টাকা দেবে, তার জন্য কত কথাও শুনিয়ে দেয়। কেউ হয়তো মুখের উপর যখন দেখছে যে কমিটির ছেলেগুলো আসছে, হয়তো কেউ আবার ঘর ছেড়ে পাশের বাড়ি চলে যায়, কেউ আবার ঘরে তালা দিয়ে ঘরের মধ্যে শুয়েও থাকে। তাই সময় নষ্ট করতে বড্ড গায়ে লেগে যায়। যাই হোক মায়েরা, এতক্ষণ ছিলাম আমরা চিন্ময় গৌর লীলায়, মহাপ্রভুর চরণাশ্রয় করে। তাই এখন আমাদের সেই প্রেমময়ী, কৃপাময়ী, করুণাময়ী সেই রাধা ঠাকুরানীর নাম স্মরণ করে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। তবে মা গো, বৃন্দাবনী ভজন যে গাইব তেমন পরিবেশ দেখতে পাচ্ছি না। আমার মায়েরা বসে আছে, কারোর হয়তো হাঁটুতে ব্যথা, কারোর হয়তো কোমরে ব্যথা। তাই সেই বৃন্দাবনী ভজন গাইবার মতো পরিবেশ নেই। তাই আসুন আমরা রাধারানীর নামে জয়ধ্বনি করব। জয়ধ্বনি করে তারপর আমরা একটি ভজনের মধ্য দিয়ে আমরা লীলা মাধুর্যে প্রবেশ করব।
राधा रानी की, श्याम सुंदर की, श्रीधाम वृंदावन की, আপন আপন গুরু মহারাজ কি, এই গ্রামের সমস্ত মানুষজন কি, এই কমিটির সমস্ত ভক্তবৃন্দ কি, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও গো আধার জমি একা আমি খুঁজি গো তোমার, ও গো হাতে ধরে পার করে নিও গো আমার দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার। আধার জমি একা আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার। রাধা যমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। আমার রাধা রমন মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন শ্রী গুরুদায় প্রেমানন্দে হরি বল হরি বল। রাধা যমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমার, শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে তরাবে কে হায়, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জমি একা আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার। পিতা মাতা ভোগ নিভাতা দুটি